আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের তৃণাবদ আবিষ্কার গল্পটা কিন্তু শুরু করেছিলাম। আগে 3টে ক্লাস হয়ে গেছে, আজ তারপরের ক্লাস। তোমরা ভিডিওটা দেখবে, তারপর জিনিসগুলো বিষয়বস্তুগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে। দেখো, রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তরের গাঢ় তন্দ্রায় অবচেতন তা যেন আপনি টের পাবেন। সেই মুহূর্তে আদুরে সংকীর্ণ রাস্তার ওপরে একটি ভগ্ন স্তূপ বলে যা মনে হচ্ছিল, তারই একটি জানলার একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। অর্থাৎ আপনার কাছে যে আমি যেই ভাঙা বাড়ির মধ্যে এসে পৌঁছাবেন, সেখানে যেখানে ভঙ্গস্তূপ বলে মনে হচ্ছে, সেখানে যারা ক্ষীণ আলো রেখা আপনার চোখে পড়বে। সেই আলো রেখা একটি রহস্যময় ছায়ামূর্তি যেখানে এসে দাঁড়াবে, যেখানে নিশ্চিত রাত্রে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই আমি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। অর্থাৎ নিশীথ রাত্রে এই যে বাতায়নবর্তিনী, তার চোখে ঘুম নেই কেন, আপনি সেটা কিন্তু বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম বা ভুল। বাতায়ন থেকে যে ছায়া ছায়া চলে গেছে, আলোর ক্ষীণ রেখা মুছে গেছে, মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রার থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগৎ ভেসে ওঠে, আবার মিলিয়ে গিয়েছে। অর্থাৎ ধ্বংসপুরী যে অতল নিদ্রা থেকে স্বপ্নের বুদবুদ, রাত্রে কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আপনি আবার সমতল নিচে নেমে আসবেন এবং কখন এক বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিবেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হবেন, রাত্রি দেশে সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু সেই রাত্রি কিন্তু কেটে যাবে। আপনিও বুঝতে পারবেন যে এখানে সকাল হয়েছে, আর এখানেও কিন্তু পাখির কলরবে কিন্তু মানুষের ঘুম ভাঙে। তারপর আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। এমন এক সময় ষোড়শপচের আয়োজন নিয়ে আপনার আসল উদ্দেশ্য আপনি বিস্তৃত হবেন না। আপনি কি, আপনার আসল উদ্দেশ্য কি? 1+4 বড় কোশ্চেন নিয়ে মৎস্য আরাধনার জন্য শোল চাকা বা ভাঙা ঘাটের একটি শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের এক ধারে একটি বসে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বসে নামিয়ে দেবেন। অর্থাৎ ষোড়শ পর্যায়ে সমস্ত মাছ ধরার জন্য সমস্ত কিছু আয়োজন নিয়ে আপনি শ্যাওলা পানায় ঢাকায় একটি গাছে গুড়ির ধারে বসে বড়শি কিন্তু নামিয়ে দেবেন। বেলা বাড়বে, ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে যেন আপনাকে উপহাস করেই চলেছে। বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে এবং সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য আপনাকে বিদ্রুপ করবে। অর্থাৎ ওপারে ঝুঁকে বাঁশের ডগায় থেকে ঝুঁকে একটা মাছটাকে আপনাকে বিদ্রুপ করে, কারণ সে জলে ঝাঁপ দেওয়া মাত্র মাছ শিকার করছে, কিন্তু আপনি বসে রয়েছেন এক বেলা পর্যন্ত, তবু মাছ শিকার করতে পারছেন না। এইভাবে আপনাকে বিদ্রুপ করবে। আপনাকে স্বতন্ত্র করে একটা মোটা সাপ, একটা ভীত মানে ভয় থেকে একটা মোটা সাপ ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর চঞ্চল গতিতে পুকুরটা সাঁতার কেটে পার হয়ে এদিক থেকে উপরে চলে যাবে। অর্থাৎ আপনাকে ভীত অর্থাৎ ভয় ধরিয়ে একটা সাপ যখন বেরিয়ে আসবে এই দিক থেকে, কিন্তু ওদিকে কিন্তু যেতে চলে যাবে। তারপর কি, ধীরে দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফাতনার উপরে বসার চেষ্টা করবে। ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। অর্থাৎ দুটো ফড়িং আপনার ফাতনার উপর বসবে আর ঘুঘু ডাকে ডাকে আপনি উদাস হয়ে যাবেন। তারপরে হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। আর আপনি যখন উদাস ও অন্যমনা হয়ে যাবেন, তখনই কোনো জলের শব্দে আপনার কিন্তু চমক, নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফতনা মৃদুবন্ধভাবে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে। তা আপনি যখন উদাস হয়ে যাবেন, আপনি যখন মনমরা হয়ে যাবেন, তখনই আপনার দেখতে পাবেন যে পুকুরে ঢেউ লড়ছে, ঢেউ আসছে, আর আপনি তখন দেখবেন যে একটা মেয়ে পুকুরের পানা সরিয়ে জল নিচ্ছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু বিধি গতিতে সজ্জল আড়ষ্টতা নেই। অর্থাৎ মেয়েটির কৌতূহল, কিন্তু কোনো কোনো একটা আকর্ষণীয় কিন্তু কোনো ভাব নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফতনা লক্ষ্য তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। তারপর কি,
মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না, তার মুখে শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথে পার হয়ে এসেছে। এই ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৌশল অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়ার কোনো স্থগিত হয়ে আছে। তার কৌশল যৌবনে যে যাবে তার তো স্থগিত দাঁড়িয়ে আছে, তার বয়স কিন্তু বোঝা যাবে না। কলসি নিয়ে যেতে যেতে ফিরে তাকিয়ে হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন মধুর গম্ভীর, এভাবে আপনা থেকে অপরিচিত কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিকের চমকে দারুণ বিহ্বল হয়ে ছিপ টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফান্না আবার ভেসে উঠবে, দেখবেন পরিস্থিতি আর টোপ নেই। একটু অপ্রস্তুত মেয়েটির দিকে আপনার এবারেই তাকাতেই হবে। অর্থাৎ মেয়েটি যখন পুকুরে জল ভরে চলাচ্ছে তখন আপনাকে বলবে যে আপটা বসে আছেন কেন, টান দিন। তখনই আমি অপ্রস্তুত বসছি, যখন তুলতে যাবেন তখন দেখবেন আর টোপ নেই। তখনই অপ্রস্তুতভাবে মেয়েটি দিকে আপনার এবার তাকাতেই কিন্তু হবে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।